দেখি যে মামা বাইক নিয়ে 2-3 জন মানে বাজারের ভিতরে এইভাবে চালাইতেছে, মানে দেখতে পারতেছেন। আর মামার শরীরটা দেখলে বোঝা যায় যে 3টারে ক্যারি করা ব্যাপার না। আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে একটা ভবন, এটা হচ্ছে একটা কলেজ। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এই মাঠ একদমই ফাঁকা, আজকে কোনো পোলাপান খেলতে আসে নাই। অন্যান্য দিন মনে করেন যে যখন পোলাপান আসে একদম পুরো মাঠ ভরে যায়। গাইস দেখেন আমি কত জঙ্গলের ভিতরতে যাইতেছি। এদিকে আমার একটু কাজ ছিল, তো এদিক দিয়ে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। Hello everyone, this is Polash Babu Akhtab and welcome to my new another daily lifestyle blog video. সো প্রিয় বন্ধুরা, অনেক দিন পরে আমি ব্লগ ভিডিও করতেছি। আজকে আমি একটু বাহির হলাম, যার কারণে আমি ভিডিওটা স্টার্ট করছি। মূলত এখন আমি যে জায়গায় আছি আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে একটা ভবন, এটা হচ্ছে একটা কলেজ। তো আমি এই নির্জন জায়গাতে বসে আমি ইন্ট্রো দিচ্ছি। তো এখন আমি এখানে কিছু ভিডিও করব, তার কারণে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আমি আজকে যাব আমার বাড়িতে। এখন আমি যেখানে আছি এটা হচ্ছে আমার নানির বাড়ি। তো আমার বাড়িতে একটু কাজ আছে, যার কারণে এখন ওইখানে যাব। তাই ভাবলাম যে এইখানে আড্ডা দিই প্রতিদিন, তাই এখান থেকে স্টার্ট করি এবং এইখানে আমি কিছু রিলস ভিডিও বানাবো। তো আপনারা দেখতে পারতেছেন কলেজটা কত সুন্দর, দেখতে পারতেছেন এই পাশে একটা ভবন আছে। তো এটা মূলত একাডেমি ভবন। এইখানে আমি ভিডিওটা স্টার্ট করলাম কেননা এখনকার ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, মানে ভিউটা অসাম, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে কলেজ, এই ভিউটা দেখানোর জন্য আমি আর কি ভিডিও করতেছি। তো একদম ফাঁকা, আজকে কোনো পোলাপান আসে নাই খেলতে। অন্যান্য দিন মনে করেন যে যখন পোলাপান আসে একদম পুরো মাঠ ভরে যায়, আর আজকে দেখতে পারতেছেন একদম ফাঁকা মাঠ, মানে কেউ খেলতে আসে নাই, যার কারণে একটা নির্জন জায়গা ফিল হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আমি এখানে কিছু রিলস ভিডিও বানাবো, তারপরে আমি বাড়ির দিকে রওনা দিব। গাইস দেখেন আমি কত জঙ্গলের ভিতরতে যাইতেছি। এদিকে আমার একটু কাজ ছিল, তো এদিক দিয়ে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, মানে আমাদের বাড়ি। ওই যে সামনে যে দেখতে পারতেছেন একটা বাড়ি, টিন, উপরে টিনটা দেখতে পারতেছেন, ওই বাড়িটা হচ্ছে আমাদের। মূলত এখানে একটা কাজ ছিল, আমি ডিরেক্টলি ওই রাস্তাতে না এসে এই জঙ্গলের এদিক দিয়ে আসলাম, মানে বাড়িতে আমার একটা কাজ ছিল। তো প্রিয় বন্ধুরা, আর এইটা যে আমি এখন আমাদের ক্ষেতের ভিতরে আছি, এই যে এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটাই হচ্ছে আমাদের ভুঁই। এই যে এতটুকু হচ্ছে আমাদের নিজের। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে আমাদের ক্ষেত, মানে আমাদের জমি। এখানে মূলত ধান চাষ করা হয়েছিল, আর ধান কাটা শেষ। এখন দেখতে পারতেছেন যে কি অবস্থা। সামনে যে দুইটা দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে আমাদের, আর পিছনে যে বাড়িটা দেখতেছেন ওইটাই মূলত আমাদের বাড়ি। আর এখানে আসছি একটু দেখাশোনা করার জন্য, অনেকদিন ধরে আসি না। এইখানে মূলত একটা চক সিস্টেম, এতটুকু জায়গা, আর সামনে একটা কবরস্থান আছে। এইখানে দেখতে পারতেছেন যে এখানে বেসনগুলা আবাদ করা হয়। আর এটা একটা মানে পুরোটাই হচ্ছে আপনার চক ছিল, মানে পুকুর সিস্টেম ছিল, এখানে ভরাট করা হয়েছে। আর ওই যে কবরস্থান দেখতে পারতেছেন। আর বন্ধুরা, এখন আমি আমাদের বাড়ির ব্যাক সাইডে আছি, আপনারা দেখতে পারতেছেন কি অবস্থা। মূলত এই বাড়িতে আমরা থাকি না, কেননা এখনো আমাদের এই বাড়িটা কমপ্লিট হয় নাই, যার কারণে এখনো আমরা এখানে থাকি না। আমার মা বাবা ঢাকাতে থাকে আর আমি নানির বাড়িতে থাকি। এই জন্য মূলত আমি অনেকদিন পরে পরে এখানে ঘুরতে আসি, এসে এইগুলো দেখে যাই। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাম সাইডে, আপনারা দেখতে পারতেছেন। তবে আর কিছুদিন পরে আমার বাবা বাড়িতে এসে বাড়ির কাজ ধরবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকে, দেখতে পারতেছেন ডিজাইনটা অনেক সুন্দর, বারিন্দাটা ছাদ করা হয়েছিল। আমাদের বাড়ির পিছনে একটা কাঁঠাল গাছ লাগানো হয়েছে, আর এই কাঁঠাল গাছটা দ্রুত বড় হচ্ছে। আর বন্ধুরা, আমি রাস্তাতে যাচ্ছিলাম, পরে আমার মামার সাথে দেখা হলো। দেখতে পারতেছেন একজন, কি বলবো, তুমি কি লাভার,
বাইক লাভার। বাইক লাভার, যে কিনা আমি একটা সত্য কথা বলি যে আমি একটু বাজারের মধ্যে দেখি যে মামা বাইক নিয়ে আসতেছে, মানে তুমি বাইক নিয়ে পিছনে কয়জনটা তোলো? আমি 3-4 জন। আমি মনে হয় তোমার নানারে দেখছিলাম। আমি একদিন দেখি যে মামা বাইক নিয়ে 2-3 জনকে মানে বাজারের ভিতরে এইভাবে চালাইতেছে, মানে দেখতে পারতেছেন। আর মামার শরীরটা দেখলে বোঝা যায় যে 3টারে ক্যারি করা ব্যাপার না। আর আমি যাচ্ছিলাম, মামা আমার সাথে চিট ক্যারি করতেছিল। তো প্রিয় বন্ধুরা, আজকে অনেকক্ষণ ধরে আমি ঘুরলাম, হয়তো সব কিছু দেখানো যায় নাই, হয়তো সব কিছু আমি দেখাইতে পারি নাই। তো আজকের ভিডিওটা আমি এইখানে এন্ড করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।